আমাদের ডাইনামিক্স অফ সার্কুলার মোশন চ্যাপ্টারের সেকেন্ড ভিডিওতে সকলকে স্বাগতম। সো এই চ্যাপ্টারে তিনটা রিলেশন আসে মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথে। তিনটা রিলেশন, একটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথে অ্যাঙ্গুলার মোমেন্টামের রিলেশন, টর্কের রিলেশন, কাইনেটিক এনার্জির রিলেশন। সো এই তিনটা রিলেশনে আমরা একটা ফিগার দিয়ে, একটা ছবি দিয়ে হচ্ছে প্রমাণ করব। সো ফার্স্ট অফ অল আমরা যদি অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে মোমেন্ট অফ ইনার্শিয়ার প্রমাণে চলে যাই, দেখো আমরা একটা অক্ষ নিব। আমরা একটা অক্ষ নিলাম, যে অক্ষ, ধরো একটা অক্ষ নিলি ওয়াই থেকে ওয়াই প্রাইম পর্যন্ত অক্ষ, এবং এই অক্ষের সাথে একটা, ধরো যে একটা বস্তু হচ্ছে এইটা একটা বডি, এটা একটা বডি মানে বস্তু। ধরো এই বডিতে এম1 পয়েন্ট, এই পয়েন্টে ভর হচ্ছে এম1, যেটা এই অক্ষ থেকে আর1 দূরত্বে আছে। এই পয়েন্টে ভর হচ্ছে এম2, যেটা আর2 দূরত্বে আছে অক্ষ থেকে। এবং এই পয়েন্টের ভর হচ্ছে এম3, যেটা অক্ষ থেকে আর3 দূরত্ব আছে। সো এই কথাগুলো আমি এখানে লিখবো যে ল্যাটে বডি, একটা বডি নিছি যেটার মাস হচ্ছে এম1, এম2 এবং এম3 এক্সেট্রা, এবং তাদের ডিস্টেন্স হচ্ছে কই থেকে, এই রোটেটিং অ্যাক্সিস থেকে আর1, আর2 এবং আর3 দূরত্বে আছে। এবং তারা কি করে, কার সাপেক্ষে ঘুরে, এই অ্যান্ড দে রোটেট অ্যাবাউট দ্য অ্যাক্সিস ওয়াই ওয়াই প্রাইম, তারা এই অক্ষের সাপেক্ষে ঘুরে। অল দ্য পার্টিকলস, যেহেতু অ্যাঙ্গুলার মোমেন্টাম, দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এল, তার সাথে সম্পর্ক যখন মোমেন্ট অফ ইনার্শিয়া হয় হয় আই ওমেগা। তাহলে দেখো এখানে আমি অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে যখন আমি মোমেন্ট অফ ইনার্শিয়া করি, তার সাথে কে থাকে, অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকে। তাহলে এই যে সবার অ্যাঙ্গুলার ভেলোসিটি, এই কথাটা এখানে লিখবো যে অল দ্য পার্টিকলস মুভ উইথ দ্য সেম অ্যাঙ্গুলার ভেলোসিটি, সবাই হচ্ছে সেম অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়ে মুভ করে, যেটা হচ্ছে ওমেগা। তো প্রথমটার জন্য অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হবে, আমরা জানি যে অ্যাঙ্গুলার ভেলোসিটি সমান সমান কি হয়, এই আর ইন্টু পি, মানে আর ক্রস পি, অর্থাৎ এই দূরত্ব ইন্টু হচ্ছে তার অ্যাঙ্গুল মোমেন্টাম, মোমেন্টাম মানে ভরবেগ। তো তো প্রথম বস্তুর জন্য তো হবে আর1 ইন্টু ভরবেগ, কি ভর ইন্টু ব্যাগ, তাহলে ভর হচ্ছে এম1, ব্যাগ ইন্টু এম1। তো এম1 ভি1 আর1 হইলো, এম1 ভি1 আর1 হইলো। এখন আবার অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার আমি তো এইগুলা শব্দ হচ্ছে অ্যাঙ্গুলার যে কোনো জন্য মানে গোলাকার বস্তুর জন্য বের করতেছি। তো আমার এই ভিতর রৈখিক, মানে রৈখিক সরল রেখার জন্য আমি তো গোলাকার বের করতে, তো আমরা জানি রৈখিক ব্যাগের সাথে গোলাকার ব্যাগের মানে কৌণিক ব্যাগের সম্পর্ক হচ্ছে ভি1 ইন্টু ওমেগা আর1। এখানে ওমেগাই হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে ভি1 সমান সমান ওমেগা আর1। তাহলে আমি এটা জাস্ট ভি1 এর জায়গায় লিখবো এম1 ওমেগা আর1, জাস্ট লিখছি ইন্টু আর1 আগে থেকে ছিল। তাহলে কি হবে, এম1 আর1 তার স্কোয়ার ইন্টু ওমেগা, এই যে এম1 আর1 স্কোয়ার ইন্টু ওমেগা। তারপর এল2 সমান কি হবে, তাহলে এম2 আর2 স্কোয়ার ওমেগা, এরকম ডট ডট এলএন সমান কি হবে, এমএন এলএন তার স্কোয়ার ওমেগা। তাহলে এটা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্টের জন্য এগুলো বের হয়েছে। তাহলে টোটালটার জন্য কত হবে, এই জন্য টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এল অফ দ্য বডি ইজ এল অন এল সমান সমান এল1 যোগ এল2 ডট 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 এলএন। তাহলে আমি সবগুলোর ভ্যালু বসাইলাম। দেখো সবগুলো থেকে ওমেগা কমন যায়, ওমেগা কমন নিলাম, তাহলে থাকে এম1 আর1 স্কয়ার, এম2 আর2 স্কয়ার, এরকম ডট ডট এমএন আরএন স্কয়ার। এখন দেখো সবগুলো এম1 আর1 এম2 আর2 এমএন আর2, আমি বলতে পারি সবগুলো যোগ করলে আমরা জানি একসাথে নিলে কি হয়, সামেশন হয়। সামেশন অফ এম আর এন তার স্কয়ার, সামেশন অফ এম আর এন তার স্কয়ার, আর এন না লিখলে এম আর লিখলেই হবে, এম আর স্কয়ার। তো আমরা জানি সামেশন অফ এম আর স্কয়ার সমান সমান আবার মোমেন্ট অফ ইনার্শিয়া, জাস্ট এই এম আর স্কয়ার সমান সমান মোমেন্ট অফ ইনার্শিয়া আই বসাই দিলাম। তাহলে এল সমান কি পেলাম, আই ওমেগা। এইটাই হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে মোমেন্ট অফ ইনার্শিয়ার সম্পর্ক। সুতরাং এটা বলে দিব যে মোমেন্ট অফ, এই কথাটা বলে দিতে হবে, হ্যাঁ, এই যে দিস ইজ দ্য রিলেশন অফ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড মোমেন্ট অফ ইনার্শিয়া হুইচ ইজ কি, অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান সমান অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান সমান রো, কি হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া ইনটু কি, এটা এটা কি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে। সো আমরা দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে রিলেশন বিটুইন টর্ক এন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া। তো আমরা সেম হচ্ছে ফিগার দিয়ে, এটা সেম ফিগার দিয়ে হচ্ছে প্রমাণটা করব। সো এটা মুছে দিলাম। ওকে।
সো আমরা বলবো রিলেশন বিটুইন টর্ক অ্যান্ড মোমেন্ট অফ ইনার্শিয়া। তো টর্কের সাথে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার হচ্ছে এই করতেছি সম্পর্ক। তো সেম জিনিস থাকবে, সেম হচ্ছে আমরা ব্যাখ্যা লিখবো যে এতটুক পর্যন্ত সেম থাকবে। তো মনে রাখবা টর্ক টাওয়ারের সাথে হচ্ছে এই জাস্ট এই জিনিসটা একটু মুখস্থ করে নেবা, সূত্রগুলো জাস্ট মুখস্থ থাকার কথা ইন্টারমিডিয়েটে, যে টর্ক সমান সমান আই আলফা। এখানে টর্ক তো আমরা বুঝতেছো টর্ক, আর আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, আলফা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার হচ্ছে অ্যাক্সিলারেশন ত্বরণ, মানে এটা হচ্ছে কৌণিক ত্বরণ, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। ওকে, তো এটা হচ্ছে আমার সূত্র কৌণিক এই টর্কের। টর্ক সমান সমান মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। সো এখানে আমি সেম কথাটা এখানে লিখবো, অল দ্য পার্টিকলস মুভ উইথ দ্য সেম অ্যাঙ্গুলার ভেলোসিটি না নিয়ে কি বলবো, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা। ওকে, তাহলে প্রথমটার জন্য আসো, প্রথমটার জন্য টর্ক টর্ক আমরা জানি কি, টর্ক সমান বস্তুর বল ইনটু তার দূরত্ব r1, তাহলে F সমান সমান বল F1 ইনটু টর্ক r1। ওকে, এখন বল আমরা F ইকুয়াল টু জানি কি ma, তাহলে m1 a1 r1। ওকে, এখন ত্বরণ মনে রাখবা, ত্বরণ হচ্ছে অ্যাঙ্গুলার, এটা হচ্ছে রৈখিক ত্বরণ, তাই না? রৈখিক ত্বরণের সাথে কৌণিক ত্বরণ হবে সেমই, v1 সমান যেমন ওমেগা r1 ছিল, এটার সময় কৌণিক ত্বরণ হবে আলফা r1। ওকে, রৈখিক ত্বরণের সাথে কৌণিক ত্বরণের সম্পর্ক হচ্ছে এটার সাথে যেরকম এই রৈখিক ত্বরণের সাথে রৈখিক ব্যাগের সাথে কৌণিক ব্যাগের সম্পর্ক যেমন ছিল ওমেগা r1, এটার বেলা হবে a1 সমান আলফা r1। জাস্ট এটা আমি বসাই দিব, m1 সমান ইনটু আলফা r1 ইনটু r1, তাহলে কি হবে m1 r1 স্কয়ার আলফা। তাহলে সিমিলারলি কথাটা লিখবো, দেখো সবগুলার আগের প্রমাণটাও কিন্তু এরকমই ছিল। টর্ক 2 সমান সমান হচ্ছে m2 r2 স্কয়ার আলফা, এরকম ডট 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 করে টর্ক এনতম পদের mn rn স্কয়ার আলফা। ঠিক আছে, তাহলে আমি টোটালটা টর্ক যদি বলি, সুতরাং টোটাল টর্ক অফ দ্য বডি এটা ইজ, বা উইল বি বলবো, ইজ না বলে বলবো উইল বি। তাহলে টর্ক সমান সমান হবে টর্ক 1 টর্ক 2 এরকম ডট 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 টর্ক এন, তাহলে কি হবে m1 r1 স্কয়ার আলফা m2 r2 স্কয়ার আলফা এরকম ডট 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 mn rn স্কয়ার আলফা। আলফা যদি কমন নেই তাহলে m1 r1 স্কয়ার m2 r2 স্কয়ার এরকম ডট 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 mn rn স্কয়ার। তাহলে এটার সমান আমরা একটু আগে লিখছি না, এগুলোকে যোগ করলে কি সামেশন অফ m1 mr স্কয়ার লেখা যায় না, আর আমরা জানি সামেশন অফ mr স্কয়ার সমান i, তাহলে আলফা গুণ i, তাহলে i আলফা। তাহলে টর্ক, সুতরাং টর্ক সমান সমান কি i আলফা, অর্থাৎ বলতে পারবো টর্ক ইজ ইকুয়াল টু মোমেন্ট অফ ইনার্শিয়া ইনটু অ্যাঙ্গুলার acceleration. This is the relation, this is the given relation. Okay, proved. Okay, easy, same system এর মতো, জাস্ট এটা এখানে লিখে দিবা যে i সমান সমান সামেশন অফ mrs স্কয়ার। ওকে, সো আমরা এখন সেম ভাবে হচ্ছে কাইনেটিক এনার্জির সাথে এটার প্রমাণটা করব, কাইনেটিক এনার্জির সাথে মুছে দিলাম, কাইনেটিক এনার্জির সাথে সেম ওয়েতে প্রমাণ করব, কাইনেটিক এনার্জির সাথে। আই থিঙ্ক তোমরা নিজেরা চেষ্টা করলেও পারার কথা, তোরা নিজেরা চেষ্টা যদি করস পারবি, তারপরও হচ্ছে দেখাই। ওকে, তো এখানে আমরা বের করব হচ্ছে কাইনেটিক এনার্জির সাথে কাইনেটিক এনার্জি
অথবা পরীক্ষা এরকম দিবে কে ই অ্যান্ড মোমেন্ট অফ ইনার্শিয়া, এইভাবে দুইভাবে দিবে, হয় কাইনেটিক এনার্জি ইনটু মোমেন্ট অফ ইনার্শিয়া, অথবা পরীক্ষা এইভাবে দিবে কে ই সমান সমান, দেখাই, কে ই সমান সমান হাফ অফ মোমেন্ট অফ ইনার্শিয়া অথবা মোমেন্ট অফ ইনার্শিয়া সমান টু কাইনেটিক এনার্জি, এইভাবে প্রমাণ করতে দিবে। পরীক্ষায় বলবে যে প্রুভ দ্যাট মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ টুয়াইস অফ কাইনেটিক এনার্জি অথবা কাইনেটিক এনার্জি ইজ হাফ অফ মোমেন্ট অফ ইনার্শিয়া, এভাবে হচ্ছে পরীক্ষায় আসে। অথবা প্রুভ দ্যাট কাইনেটিক রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্ট অফ ইনার্শিয়া, যে কোনোভাবে কোশ্চেন করতে পারে। তো দেখো, সো এটাতেও হচ্ছে আমি সেম চিত্র রাখবো, জাস্ট এইখানে চেঞ্জ হবে, আমার এই জায়গাটায় চেঞ্জ হবে, জাস্ট এখানে বেলা হচ্ছে কিছু লেখা লাগবে না, জাস্ট আমরা এতটুকু পর্যন্ত রেখে দিব। এতটুকু পর্যন্ত লিখে দিব, তারপর আমরা শুরু করে দিব। তো ফর দ্য ফার্স্ট পার্টিকল, ফর দ্য ফার্স্ট পার্টিকল, প্রথম ইয়ার জন্য কাইনেটিক এনার্জি, আমরা জানি কাইনেটিক এনার্জি প্রথমটা E1 সমান সমান হাফ এম V1 তার স্কোয়ার, ওকে, হাফ M1 V1 তার স্কোয়ার, ওকে। আমরা জানি কি ভি সমান কি, এটাকে আর অ্যাঙ্গুলার নিয়ে যেতে হবে, V1 সমান কি জানি, ওমেগা R1, ওমেগা R1 ছিল না, তার স্কোয়ার, তাহলে হাফ M1 ওমেগা স্কোয়ার R1 তার স্কোয়ার। সিমিলারলি, বা এটাকে আমরা আগে লিখি, এই ওমেগা পরে লিখবো, হ্যাঁ, বা হাফ M1 R1 তার স্কোয়ার ওমেগা স্কোয়ার। সুতরাং আবার এখানে আসো, তাহলে E2 সমান সিমিলারলি E2 সমান সমান হাফ Mn M2 R2 তার স্কোয়ার ওমেগা স্কোয়ার, এরকম ডট ডট En সমান সমান কি হবে, হাফ M3 R3 স্কোয়ার ওমেগা স্কোয়ার, ওকে। তাহলে আমরা টোটাল এনার্জি অফ দ্য, সুতরাং টোটাল এনার্জি অফ দ্য বডি E সমান সমান E1 যোগ E2 এরকম ডট 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 E টু দি En, তাহলে হাফ M1 R1 স্কোয়ার ওমেগা স্কোয়ার, হাফ M2 R2 স্কোয়ার ওমেগা স্কোয়ার, এরকম ডট 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 করে হাফ Mn Rn স্কোয়ার ওমেগা স্কোয়ার, এরকম যদি হাফ ওমেগা স্কোয়ার গুণ দেই, তাহলে কমন নেই, তাহলে M1 R1 M স্কোয়ার M2 R2 তার স্কোয়ার, এরকম ডট 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 করে Mn Rn তার স্কোয়ার, ওকে। সুতরাং এটা সমান বলতে পারে হাফ ওমেগা স্কোয়ার আই, তাই না, ওই যে এটা জাস্ট এখানে লিখে দিব, আই সমান সমান ওমেগা এম আর স্কোয়ার ই, কাইনেটিক এনার্জি ই, সুতরাং ই সমান সমান কি, হাফ আই ওমেগা স্কোয়ার, ওকে। এখন কোনো কারণবশত যদি, ওকে, তো পরীক্ষা এইভাবে আসে যে প্রুভ দ্যাট, না, প্রথম তো বললাম যে রিলেশন বিটুইন এনার্জি, কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্ট অফ ইনার্শিয়া, অথবা প্রুভ দ্যাট আই ই সমান সমান হাফ আই ওমেগা স্কোয়ার, এভাবে সরাসরি বলে দিবে, অথবা বলবে যে প্রুভ দ্যাট মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ টুয়াইস অফ কাইনেটিক এনার্জি, মোমেন্ট অফ ইনার্শিয়া কাইনেটিক এনার্জির দ্বিগুণ, এইভাবে আসবে পরীক্ষায়, প্রমাণটা এভাবে আসবে। তো এতটুকু তো আসছাম, তাহলে এটা তো প্রমাণ পাইছি, বুঝছি, কিন্তু এটা কোথা থেকে আসছে, তো দেখো, ইফ ওমেগা ইজ ইকুয়াল টু 1, দেন এনার্জি ই সমান সমান আই হাফ আই, এটা তো 1 স্কোয়ার, তাহলে 1 হয়ে যায়, তাই না, তাহলে আই সমান সমান কত হবে, আই সমান সমান হবে 2 ই, মানে ই কি, কাইনেটিক এনার্জি, তো আই সমান সমান 2 ইন্টু কাইনেটিক এনার্জি, হ্যান্স প্রুভড, এটাই প্রমাণ করতে বলছিল, হ্যান্স প্রুভড, বা লিখে দিবা লাস্টে যে অ্যাঙ্গুলার, এই যে হ্যান্স দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া, এই যে আমি একটু এখানে দেখাই, এই যে লাস্টের কথাটা বলে দিবা যে hence the moment of inertia is equal to the twice of kinetic energy of the rotation of the body, এই লাস্টের কথা বলবে, এতটুকু বললেই হবে, এতটুকু লাগবে না, ওকে। তো এই তিনটা রিলেশন হচ্ছে পরীক্ষায় খুব বেশি আসে, হ্যাঁ, এই পরীক্ষায় অনেকবার আসছে এই তিনটা রিলেশন। সো
এখন আমরা একটু ডেফিনেশনগুলো দেখব। যে প্রথম হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এতক্ষণে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া যেহেতু প্রমাণগুলো করে ফেলছি, সো মোমেন্ট অফ ইনার্শিয়া যখন আমরা জানি আই এম আর স্কোয়ার, জাস্ট সূত্রটা থেকে হচ্ছে আমরা এই ডেফিনেশন লিখবো। দেখো এইটা আর এটার গুণফল, তাই না? এম এবং আর এর গুণফল, তো ইংলিশে কি বলে, এম এবং আর এর প্রোডাক্ট, তাই না? মাস এবং এই কি বলে ডিস্টেন্সের প্রোডাক্ট। তো বলছে দ্য প্রোডাক্ট অফ এ পার্টিকেল, একটা পার্টিকেলের কি মাসের, বলছে দ্য প্রোডাক্ট অফ এ পার্টিকেল অফ মাস অ্যান্ড দ্য স্কোয়ার ডিস্টেন্স স্কোয়ার অ্যান্ড স্কোয়ার অফ ইটস ডিস্টেন্স ফ্রম দ্য রোটেটিং অ্যাক্সিস। আমরা জানি এই অ্যাক্সিসের সাপেক্ষে হচ্ছে r1 দূরত্বে m1 ভর আছে, তাহলে সেটার জন্য আমরা কি বলবো, যে দ্য প্রোডাক্ট অফ এ ম্যাটেরিয়াল অফ মাস m অ্যান্ড দ্য স্কোয়ার অফ ইটস ডিস্টেন্স ইজ কল্ড মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্যাট বডি। অর্থাৎ এইটার এবং এটার স্কোয়ারের গুণফলকে বলে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে দেখো ডাইমেনশন কি হবে, ভরের একক মাত্রা কি হয় এম, এবং দূরত্বের মাত্রা এল তার স্কোয়ার, আর কেজি কি ভরের একক কেজি, দূরত্বের একক মিটার স্কোয়ার, মিটার, তাহলে স্কোয়ার আছে তাই কেজি, মিটার স্কোয়ার হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার একক। চলে যাই রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন কি, আই সমান সমান এম কে স্কোয়ার। তাহলে এম কে স্কোয়ার, এই কে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, তাহলে কে সমান সমান হবে রুট ওভার আই বাই এম। তাহলে এটার কোনো একক নাই, রেডিয়াস অফ জাইরেশনের একক, সরি রেডিয়াস অফ জাইরেশনের একক হচ্ছে মিটার। হ্যাঁ, এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা দূরত্ব, সো এটার ইউনিট হবে মিটার, এবং একক কি হবে, মিটারের একক কি দ্বারা, মাত্রা কি দ্বারা প্রকাশ করে, এল দ্বারা। সো বলছে দ্য রেডিয়াস অফ জাইরেশন অফ এ বডি উইথ রেসপেক্ট টু অ্যান এক্সিস, বলছে একটা অক্ষের সাপেক্ষে রেডিয়াস অফ জাইরেশন কাকে বলে, চক্রগতির ব্যাসার্ধ। রেডিয়াস অফ জাইরেশন কি, চক্রগতির ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ কি, ব্যাসার্ধের একক কি হবে, মিটারই তো হবে, মিটার। তো বলছে রেডিয়াস অফ জাইরেশন অফ এ বডি উইথ রেসপেক্ট টু অ্যান এক্সিস ইজ ডিফাইন্ড অ্যাজ, বলছে একটা অক্ষের সাপেক্ষে কোন চক্রগতির ব্যাসার্ধ দ্বারা বোঝায় দ্য ডিস্টেন্স অফ এ পয়েন্ট। আমরা জানি চক্রগতির ব্যাসার্ধ একটা ডিস্টেন্সই অবশ্যই, the distance of a point from the axis such that the whole mass of the body can be supposed to be concentrated at it। অর্থাৎ একটা বস্তুর, ধরো যে এখানে এই কে দূরত্বে এখানে একটা বস্তুর উপর ভর কেন্দ্র আছে। ভর কেন্দ্র মানে কি, ওইটাতে ধরলে তুমি পুরো বস্তুকে হচ্ছে এক আঙ্গুলে ঝুলাই রাখতে পারবো। ভর কেন্দ্রতে সমস্ত ভর থাকে, তো এই জন্য বলবো যে চক্রগতির ব্যাসার্ধ রেডিয়াস অফ জাইরেশন চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে, অর্থাৎ এমন একটা বিন্দুতে যেখানে ভর পুরাটাই ওইটার উপরে ভরটা নিহিত থাকে, তার অক্ষ থেকে তার সেই বিন্দু দূরত্বকে বলে রেডিয়াস অফ জাইরেশন। এবার আসি অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম পড়ে আসছি, এল সমান সমান আর গট প্রি অথবা এম বি আর। তো দ্য প্রোডাক্ট অফ মোমেন্ট, প্রোডাক্ট অফ মোমেন্টাম, এটা কি মোমেন্টাম না ভরবেগ, ভরবেগের সাথে কি ডিস্টেন্স। তো দেখো এটা বস্তুর উপর এরকম লম্ব দূরত্ব না, এটা আরটা কি লম্ব দূরত্ব না অক্ষের সাপেক্ষে, তো এই জন্য বলছে দ্য প্রোডাক্ট অফ লিনিয়ার মোমেন্টামের সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর ফ্রম দ্য রোটেটিং অ্যাক্সিস ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যাঙ্গুলার মোমেন্টাম। অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে রৈখিক ভরবেগের সাথে এই লম্ব দূরত্ব, ওই অক্ষের সাপেক্ষে লম্ব দূরত্বকে বলে অ্যাঙ্গুলার মোমেন্টাম। এল সমান সমান অ্যাম্পিয়ার। তাহলে এম এর বস্তু হচ্ছে কেজি, দেখো ভি হচ্ছে এম এস ইনভার্স 1, তার সাথে আর একটু এম, তাহলে এম স্কোয়ার এস ইনভার্স 2, এম স্কোয়ার এস ইনভার্স 1 আর কেজি। ওকে, আর মাত্রা তো হইলই। আর অ্যাঙ্গুলার ভেলোসিটি কি, অ্যাঙ্গুলার ভেলোসিটি পড়ার আগে একটু টর্কটা পড়ে নেই। টর্ক কি, টর্ক হচ্ছে একক সময়ে কতটুকু অ্যাঙ্গুলার মোমেন্টাম চেঞ্জ হয়, একক সময়ে কতটুকু অ্যাঙ্গুলার মোমেন্টাম চেঞ্জ হয় এটাকেই বলে টর্ক, যেটার একক হচ্ছে নিউটন মিটার, আর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। বলছে দ্য রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, বলছে অ্যাঙ্গুলার মোমেন্টাম পরিবর্তনের হারকে কি বলে, টর্ক বলে। অ্যাঙ্গুলার মোমেন্টাম পরিবর্তনের হারকে টর্ক বলে। এবার হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি কি, বলছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ দ্য রেট অফ ভেলোসিটি at which an object of a particle is rotating around a center or specific point in a given time period। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা সেন্টারকে কেন্দ্র করে সে হচ্ছে ঘুরবে, হ্যাঁ, এটাকে যে ভেলোসিটিতে ঘুরবে তাকেই বলে অ্যাঙ্গুলার ভেলোসিটি। হ্যাঁ, অর্থাৎ কৌণিক বেগ আর কি, অর্থাৎ নির্দিষ্ট সময়ে সে একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরলে যে বেগ হয় সেটাকেই বলে অ্যাঙ্গুলার ভেলোসিটি। এই হচ্ছে ডেফিনেশন, আর সাথে 3টা প্রমাণ। সো এই চ্যাপ্টারে আমাদের আরো কি কি পড়তে হবে আমরা একটু দেখে নেই। যে আমরা এখান থেকে রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্ট অফ ইনার্শিয়া পড়ছি, আমরা এই টার্মগুলো পড়ছি, টর্ক অ্যান্ড মোমেন্ট অফ ইনার্শিয়া পড়ে ফেলছি। তারপর আমরা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন পড়ছি কাকে বলে,
তারপর হচ্ছে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি পড়ছি, অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে মোমেন্ট অফ ইনার্শিয়াটা পড়ছি। তারপর হচ্ছে আমরা কি পড়ছি, এই রিলেশন বিটুইন টর্ক অ্যান্ড মোমেন্ট অফ ইনার্শিয়া পড়ছি। হ্যাঁ, এগুলো আমরা পড়ে ফেলছি। তাহলে এই চ্যাপ্টারে আমাদের কোশ্চেন বাকি হচ্ছে দুইটা। আমরা কোশ্চেন কয়টা পড়ছি? 15টার মধ্যে 2, 3, 3, 4, 5, 6, তাহলে আর 9টা কোশ্চেন বাকি। 9টা কোশ্চেনের মধ্যে ম্যাথ আছে অনেকগুলা। সো আমরা পরবর্তী ভিডিওতে আমরা বাকি প্রমাণগুলো দেখবো। এর মধ্যে দুইটা থিওরি পড়তে হবে, পারপেন্ডিকুলার এক্সিস থিওরি এবং প্যারালাল এক্সিস থিওরি, তার সাথে হচ্ছে একটা রিলেশন পড়তে হবে। হ্যাঁ, সুতরাং আমরা পরবর্তী ভিডিওতে এগুলা বলবো।